यूशा बिन नून दुश्मन के मुकाबले पर, इधर असर की नमाज और इधर दुश्मन मुकाबले पर। আমার প্রিয় শ্রদ্ধেয় সাথী ভাই ও সম্মানিত দোস্ত বুজুর্গ, হজরত জি মাওলানা সাদ কান্ধালভি হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুর আরও একটি বয়ানের বাংলা অনুবাদ শুনব। হজরতজি দামাত বারগাতুম বলেন, আল্লাহ তাআলা তার কুদরত দেখান বান্দার ঈমান আর আমলের মাধ্যমে। এক সাহাবী হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, পানি দাও। দেখো, সাথে সাথে আকাশ থেকে মেঘ এলো আর বৃষ্টি নামল। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, সূর্য অস্ত যাচ্ছিল কিন্তু নামাজের সময় বাকি ছিল। নবীর দোয়ায় সূর্য থেমে দাঁড়ালো। সাহাবারা নামাজ আদায় করলেন, তারপর সূর্য অস্ত গেল। আরেক ঘটনা, এক মুমিন দৃঢ়ভাবে বললেন, আমার ঘর পোড়েনি, আল্লাহ পোড়াবেন না। সবার ঘর পুড়ে ছাই, কিন্তু তার ঘর অক্ষত রইল। তিনজন মানুষ পাহাড়ি গুহায় আটকে পড়ল, মৃত্যু আসন্ন। তারা নিজেদের নেক আমল আল্লাহর দরবারে পেশ করল। আল্লাহ তাআলা তাদের আমল কবুল করে শিলা সরিয়ে দিলেন। তারা মুক্ত হয়ে বেরিয়ে এলো। হজরতজি মাওলানা সাদ কান্ধালভি হাফিজাহুল্লাহ বলেন, ভাই দোস্ত বুজুর্গ, এ কাহিনীগুলো গল্প নয়, এগুলো আমাদের ঈমানের পাঠশালা। আল্লাহর রাস্তায় খাঁটি নিয়ত, আল্লাহর ওয়াদার ওপর ভরসা আর নেক আমল, এটাই বান্দার আসল শক্তি। এগুলোই আল্লাহর সাহায্যকে নামিয়ে আনে। এগুলোই আমাদের ঘর, আমাদের নামাজ, আমাদের জীবনকে হেফাজত করে। তাহলে ভাই দোস্ত বুজুর্গ, আজকের বয়ানে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমলের নিয়তে শুনব ইনশাআল্লাহ, কিভাবে খাঁটি নিয়ত, ঈমান আর নেক আমল আমাদের জীবনে আল্লাহর সাহায্য নামিয়ে আনে। চলুন মূল আলোচনা শুনি। यूशा बिन नून दुश्मन के मुकाबले पर, इधर असर की नमाज और इधर दुश्मन मुकाबले पर। क्या करें? ए अल्लाह, हमने तेरी तरफ दावत दी, तेरी तरफ इनको बुलाया, ये इस खैर के काम को कबूल न करके मुकाबले पर आ गए। ए अल्लाह, क्या करें? नमाज पढ़ें तो इनका खतरा है, और इनसे मुकाबला करें तो नमाज क़ज़ा होने का खतरा है। ए अल्लाह, हम मामूर हैं तेरे, और ये सूरज मामूर है हमारे लिए। अल्लाहुम्मा हबिसहा, ए अल्लाह, सूरज को यहां रोक दे, सूरज को यहां रोक दे। रिवायत में है सूरज ठहर गया। इन्होंने इत्मीनान के साथ अपना काम पूरा किया, फतह हुई दुश्मन पर, फिर असर की नमाज पढ़ी, उसके बाद सूरज हरकत में आया। अब चलेगा। दावत इबादत का जमा करना तस्खीर आलम का नुस्खा है। एक नहीं, सैकड़ों किस्से हैं। सहाबी जेल में क्यों? अल्लाह के बंदों को अल्लाह की तरफ बुलाने की कोशिश में थे, जेल हो गई। रिवायत में है कि जेल में इनको गुस्ल की हालत पेश आ गई। पानी मांगा जेलर से, उसने कहा कि नहीं, पानी पीने के लिए मिलेगा, सिर्फ गुस्ल के लिए पानी नहीं मिलेगा। नमाज का इतना शौक और नमाज का इतना फिक्र कि 2 दिन पानी को सब्र कर सकता हूं, प्यास बर्दाश्त कर सकता हूं 2 दिन, तुम मुझे 2 दिन का पानी इकट्ठा दे दो, पीने का पानी। जेलर ने कहा नहीं, आज का पानी आज मिलेगा, कल का पानी कल मिलेगा। रिवायत में है कि जब जेलर ने पानी नहीं दिया तो बादल आसमान से उतरा और जेल में दाखिल हुआ। सहाबी को वह बरसा और सहाबी ने उसे गुस्ल किया और नमाज अदा की। ইউশা বিন নুন শত্রুর মোকাবেলায়, এদিকে আসরে নামাজ আর ওদিকে শত্রুর মোকাবেলায় কি করবেন? হে আল্লাহ, আমরা তোমার দিকে দাওয়াত দিয়েছি, তোমার দিকে এদেরকে ডেকেছি, তারা এই উত্তম কাজকে কবুল না করে মোকাবেলায় চলে এসেছে। হে আল্লাহ, কি করব? নামাজ পড়লে তাদের ভয়, আর তাদের সাথে মোকাবেলা করলে নামাজ কাজা হওয়ার ভয়। হে আল্লাহ, আমরা তোমার আদিষ্ট এবং এই সূর্য আমাদের জন্য আদিষ্ট। আল্লাহুম্মা হাব্বিসা, হে আল্লাহ, সূর্যকে এখানে থামিয়ে দাও।
সূর্যকে এখানে থামিয়ে দাও। বর্ণনায় আছে সূর্য থেমে গিয়েছিল। তারা প্রশান্তির সাথে নিজেদের কাজ পূর্ণ করল। শত্রুর উপর বিজয় লাভ হলো। তারপর আসরের নামাজ পড়লেন। এরপর সূর্য গতিশীল হলো, এখন চলবে। দাওয়াত এবং ইবাদতকে একত্রিত করার উপর আসো। আমরা এই ছোট ছোট মহাবিশ্বের নকশা এবং এই ছোট ছোট অত্যন্ত মুখাপেক্ষী শাসকেরা, এদের হাতে রাখা আছে কি? তখনই কেউ আল্লাহকে ভুলে যায়। তারপর সে এই ফকিরদের তোষামত করে। আম্বিয়া আলাইহিমুসসালাম এসে সর্বপ্রথম এই কাজ করেছেন যে তাদের দৃষ্টিকে আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে আল্লাহর সত্তার দিকে ঘুরিয়ে দিয়েছেন। প্রথম কাজই এটাই যে তাদের দৃষ্টিকে আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে আল্লাহর সত্তার দিকে ঘুরিয়ে দেওয়া। প্রথম এই কাজ করেছেন। তাই আমার বন্ধু, মুরব্বী ও প্রিয়জনেরা, আমি আরজ করেছি যে নিজের ইচ্ছা, নিজের চাওয়াকে আল্লাহর চাওয়ার উপর নির্ভরশীল করো। নিজের চাওয়াকে আল্লাহর চাওয়ার উপর নির্ভরশীল করো, কারণ তোমাদের চাওয়াই কিছুই হবে না যতক্ষণ না আল্লাহ চান। তোমরা ভালো কাজেও সফল হতে পারবে না যতক্ষণ না আল্লাহ চান। সুলাইমান আলাইহিসসালাম চেয়েছিলেন যে তার সন্তানদের মধ্য থেকে 100 মুজাহিদকে আল্লাহর দ্বীনের মেহনতের জন্য প্রস্তুত করবেন। আল্লাহ পরীক্ষা করলেন। উঁচু বংশের স্ত্রীগণ, উঁচু শক্তি, উঁচু নিচ্ছা, উঁচু নিয়ত। 100 ব্যবসায়ী নয়, বরং 100 মুজাহিদ তার সন্তানদের মধ্য থেকে আল্লাহর দ্বীনের মেহনতের জন্য। ফেরেশতা বলল, ইনশা আল্লাহ বলুন। কিন্তু ইনশা আল্লাহ বলতে ভুলে গেলেন। ইনশাআল্লাহ বলতে। 100 স্ত্রীর সাথে সহবাস করলেন, একজনের গর্ভধারণ হলো, 99 জন স্ত্রীর গর্ভধারণ হলো না। কেন? আর সে একটি গর্ভও নষ্ট হয়ে গেল। আল্লাহ দেখিয়ে দিলেন। আল্লাহ দেখালেন যে তোমরা আমার চাওয়া ছাড়া, আমার করা ছাড়া নিজেদের ইচ্ছাকে নির্ভরশীল না করে কিছুই করতে পারো না। আমার বন্ধু, প্রিয়জনেরা, একটু ভাবুন তো, যে উপকরণ আল্লাহ আম্বিয়াদের সন্তুষ্ট হয়ে দিয়েছিলেন, যখন সেই উপকরণের ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কিছুই করতে পারেন না, তখন যে উপকরণ আল্লাহ অন্যদেরকে অসন্তুষ্ট হয়ে দিয়েছেন, সেই অন্যরা এই উপকরণ দিয়ে কি করতে পারে? ভাবার বিষয়। একটু বুদ্ধি ব্যবহার করুন। সেই সব উপকরণ যা আল্লাহ উত্তমদেরকে, আম্বিয়াকে সন্তুষ্ট হয়ে দিয়েছেন, যখন তারা তাতে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই করতে পারেন না, তখন সেই সব উপকরণ যা আল্লাহ অন্যদেরকে অসন্তুষ্ট হয়ে দিয়েছেন, তারা সেই উপকরণ দিয়ে কি করতে পারে? আমরা আল্লাহ ছাড়া সবার থেকে আশা করে বসে আছি, আল্লাহ ছাড়া অন্যদের থেকে আশা করে বসে আছি। হযরত বলতেন, আল্লাহর মহান সত্তা থেকে উপকার লাভ করার জন্য মহাবিশ্বের প্রতি বিশ্বাস দূর করা শর্ত। আল্লাহর মহান সত্তা থেকে উপকার লাভ করার জন্য মহাবিশ্বের প্রতি বিশ্বাস দূর করা শর্ত। হযরত বলতেন, এই ক্ষমতার সদ্ব্যবহারের জন্য মহাবিশ্বের প্রতি বিশ্বাস দূর করা শর্ত। কারণ যদি অন্তরে নকশার প্রতি বিশ্বাস থাকে, তবে সে আল্লাহকে নকশা বানিয়ে পেশ করবে। যদি অন্তরে নকশার প্রতি বিশ্বাস থাকে, আল্লাহকে নকশা বানিয়ে পেশ করবে। এই যুগে মুসলমানদের সবচেয়ে বড় ধোঁকা এটাই লেগেছে যে আল্লাহ মহাবিশ্বের একটি ব্যবস্থা তৈরি করে দিয়েছেন, এই মহাবিশ্বের ব্যবস্থা অনুযায়ী সমস্যা সমাধান হবে। না, এমন নয়, বরং আল্লাহর ক্ষমতা ওয়াদার সাথে আছে, ওয়াদা হুকুমের সাথে আছে। উপকরণের সাথে ক্ষমতাও নেই, ওয়াদাও নেই। ক্ষমতাও নেই, ওয়াদাও নেই। আল্লাহর ক্ষমতা ওয়াদার সাথে আছে এবং ওয়াদা হুকুমের সাথে আছে। উপকরণের সাথে ক্ষমতাও নেই, ওয়াদাও নেই। তাই সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর সাথে ধারণা ঠিক করে নেওয়া যে সমস্যার সমাধান করার দায়িত্ব শুধুমাত্র আল্লাহরই, আল্লাহ ছাড়া কারোর নয়। আল্লাহর সাথে ধারণা ঠিক করে নেওয়া, কারণ আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার ধারণার উপর ভিত্তি করে তার সাথে আচরণ করি। তাই মনে রেখো, ঈমানদার এবং বেঈমান এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। মুমিনের দৃষ্টি খবরের উপর থাকবে, আর অমুমিনের দৃষ্টি মহাবিশ্বের নকশার উপর থাকবে। অদ্ভুত ব্যাপার, খবর ও দৃষ্টির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। খবর ও দৃষ্টির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। খবর নিশ্চিত, দৃষ্টি অনিশ্চিত। আল্লাহ রাব্বুল ইজ্জত তার বান্দাদের সাথে সেই আচরণই করবেন যা বান্দারা তাদের রবের সাথে ধারণা রাখে। এক ব্যক্তি এসে বলল, আবু দারদা, আপনার বাড়ি পুড়ে গেছে। তিনি বললেন, না, ভুল বলছো। দ্বিতীয়জন এসে বলল, আবু দারদা, কোথায় আপনি? বাড়ি পুড়ছে। তিনি বললেন, না, ভুল বলছো। তৃতীয়জন এসে বলল, আবু দারদা, কোথায় আপনি? বাড়ি পুড়ছে। তিনি বললেন, ভুল বলছো। আমি কিভাবে বিশ্বাস করব? তোমার কথার উপর বিশ্বাস করলে আমার বাড়ি পুড়ে যাবে, আর তোমার কথার ইনকার করলে আমার বাড়ি বেঁচে যাবে। আসল কথা এটাই ছিল। যদি আমি তোমার কথা বিশ্বাস করি, তাহলে আমি আল্লাহর সত্তা থেকে কোনো উপকার লাভ করতে পারবো না। তোমার কথা বিশ্বাস করা মানে বাড়ি পুড়িয়ে দেওয়া, তোমার কথা অস্বীকার করা মানে বাড়ি বাঁচিয়ে দেওয়া।
আসল কথা এটাই ছিল। এই ঘটনার থেকে শেখানোর উদ্দেশ্য এটাই ছিল যে আবু দারদা, বাড়ি কি পুড়েছে? আল্লাহ পড়াবেন না, আল্লাহ পড়াবেন না। তোমার যদি জ্বলতে দেখা যায় তবুও আল্লাহ পড়াবেন না, কারণ আমার আল্লাহর সত্তার সাথে এই বিশ্বাস আছে। আমার বন্ধুরা, বিশ্বাসের সম্পর্ক আমলের সাথে, ধারণার সাথে নয়। বিশ্বাসের সম্পর্ক আমলের সাথে, ধারণার সাথে নয়। এই যুগে কেবল দাবি আছে, আমল নেই। তিনি বললেন, আমি কিভাবে বিশ্বাস করব যে আমার বাড়ি পুড়ে গেছে, যখন আমি সকালেই দোয়া পড়েছি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রব্বুল আরশিল আযীম মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আমি এই দোয়া পড়েছি, তাহলে বাড়ি কিভাবে পুড়ে যাবে? এটা কিভাবে হতে পারে যে আল্লাহ এদিকে আমাকে দোয়া শেখাবেন আর আমার সাথে ওয়াদা করবেন, ওদিকে আমার বাড়ি পুড়িয়ে দেবেন? এতটুকু কথা তো কোনো ব্যক্তি, কোনো সৃষ্টির ব্যাপারেও সহ্য করতে পারে না, যে আপনি আমার সাথে ওয়াদা করবেন তারপর কাজ করবেন না। সেই সৃষ্টি যে মুখাপেক্ষী, তার ওয়াদা খেলাফি মানুষ সহ্য করতে পারে না। সেই স্রষ্টা, যিনি সর্বশক্তিমান স্রষ্টা, তার ওয়াদা কিভাবে মিথ্যা হতে পারে? সেই সৃষ্টি যে মুখাপেক্ষী, মানুষ তাদেরকে তাদের ওয়াদা স্মরণ করিয়ে দেয়, আপনি ওয়াদা করেছিলেন, আপনি ওয়াদা খেলাফি করছেন। সৃষ্টি তো মুখাপেক্ষী হওয়ার কারণে ওয়াদা খেলাফি করতে পারে, কিন্তু স্রষ্টা ওয়াদা খেলাফি নন, কারণ তিনি মুখাপেক্ষিতা থেকে পবিত্র। 3 জন লোক এসে বলছে বাড়ি পুড়ে গেছে, তিনি মানতে রাজি নন। একজন এসে বলল যে হ্যাঁ আবু দারদা, বাড়িতে আগুন লেগেছিল, কিন্তু আপনার বাড়ির কাছে এসে নিভে গেছে। কেন নিভে গেল? আমি শুরু থেকেই বলছি যে যেই পরিস্থিতি সামনে আসে, মানুষ বলে যে হঠাৎ হয়ে গেছে। হঠাৎ বলে কোনো জিনিস নেই, আল্লাহর করার দ্বারাই হয়। কিন্তু আল্লাহর সত্তা থেকে হওয়ার জন্য 2টি জিনিস মূল। একটি হলো বিশ্বাস, দ্বিতীয়টি হলো আমল। একটি বিশ্বাস, দ্বিতীয় আমল। কারণ আমল ছাড়া যদি আশা করে তবে সে মিথ্যাবাদী। মিথ্যাবাদী যদি আমল ছাড়া আশা করে তবে সে মিথ্যাবাদী। কারণ হাদিসে সেই ব্যক্তিকে অক্ষম বলা হয়েছে যে আল্লাহর কাছে বড় বড় আশা রাখে, আল্লাহ এমন করবেন, আল্লাহ তেমন করবেন, আল্লাহ এই করবেন, আল্লাহর কাছে বড় বড় আশা রাখে আর নিজের নফসের অনুগত হয়ে চলে। আল্লাহর কাছে বড় বড় আশা রাখে, বলা হয়েছে সে অক্ষম। মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। আল্লাহর কাছে আশা রাখে আর নিজের খাহেশের পেছনে পড়ে আছে। একে তো হাদিসে অক্ষম বলা হয়েছে, একে বুদ্ধিমান বলার পরিবর্তে। বুদ্ধিমান তো সে যে আখেরাতকে সামনে রেখে চলে। তো আমি আর্জ করছিলাম যে লোকেরা এটা মনে করে যে আমাদেরও আল্লাহর মাঝে উপকরণই মূল, তারা উপকরণের উপর মেহনত করে, তারপর সেই উপকরণকে আল্লাহর সামনে পেশ করে, উপকরণের উপর মেহনত করে। হে আল্লাহ, এই দোকান আছে, তুমি এর মাধ্যমে লাভ দাও। হে আল্লাহ, এই ঔষধ আছে, তুমি এর মাধ্যমে আরোগ্য দাও। বিশ্বাসীরা আল্লাহকে মাধ্যম পেশ করে না, কারণ তারা আল্লাহ তাআলাকে মাধ্যম থেকে পবিত্র মনে করে, তার মাধ্যমের প্রয়োজন নেই। যারা মনে করে ক্ষমতা ওয়াদার সাথে আছে, তারা আমল পেশ করে। যারা মনে করে ক্ষমতা উপকরণের সাথে আছে, তারা আল্লাহকে উপকরণ পেশ করে। কত সহজ কথা। যারা মনে করে ক্ষমতা উপকরণের সাথে আছে, তারা আল্লাহকে উপকরণ বানিয়ে পেশ করে। আর যারা মনে করে, এদিকে দেখো আমার দিকে, যারা মনে করে যে না, ক্ষমতা ওয়াদার সাথে আছে, তারা আল্লাহকে আমল পেশ করে। হে আল্লাহ, এই আমল আছে, তুমি এই আমলের উপর সফল করে দাও। আপনি দেখবেন ব্যবসায়ী দোকানকে সামনে রেখে চাইবে, জমিদার ফসল জমিকে সামনে রেখে আল্লাহর কাছে চাইবে। আর বলবেও এমনভাবে যে আগে আপনার উপকরণের উপর মেহনত করুন, তারপর আল্লাহর কাছে আশা করুন। অথচ উপকরণের উপর মেহনতকারীকে আল্লাহর কাছে আশা করার কি অধিকার আছে? উপকরণের উপর মেহনত করবে আর আশা করবে আল্লাহর কাছে? না, বরং আমরা এটা বলছি না, এর মানে এটা নয় যে উপকরণ গ্রহণ করবে না, বরং এর মানে হলো মেহনত করে আমলকে ঠিক করবে, আল্লাহর কাছে আশা করবে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের সাথে যা কিছু বাহ্যিকতার বিরুদ্ধে করেছেন, তা সবই তাদের আমলের উপর করেছেন। প্রথমে আমল তৈরি করে পেশ করে দিয়েছেন, আল্লাহ তাআলা বাহ্যিকতার বিরুদ্ধে সাহায্য করেছেন। সাহাবী পেশাব করছেন, ইঁদুর আশরাফি নিয়ে আসছে। নামাজ পড়ার সময় নয়, পেশাব করার সময়। তুমি আমল তৈরি করো, আমরা তো তোমাকে প্রাকৃতিক প্রয়োজন পূরণের মাঝেও তোমাকে সম্পদ দিয়ে দেব। তুমি আমল তৈরি করো। মানুষ উপকরণ তৈরির জন্য আমল নষ্ট করে, তারপর আল্লাহ তাআলা আমল নষ্ট হওয়ার কারণে উপকরণ নষ্ট করে দেন। তাই আমার বন্ধু প্রিয়জনেরা, সবচেয়ে মৌলিক কথা এটাই যে আল্লাহকে উপকরণ পেশ করার পরিবর্তে আমল পেশ করো। আল্লাহকে উপকরণ পেশ করার পরিবর্তে আমল পেশ করো। 3 জন ব্যক্তি যারা গুহায় আটকে গিয়েছিল, সফর করেছিল, রাতে একটি গুহায় অবস্থান নিল, উপর থেকে একটি পাথর গড়িয়ে পড়ে গুহার মুখ বন্ধ করে দিল। বাঁচার কোনো রাস্তা নেই, পাথরটি রাস্তা বন্ধ করে দিল। এই 3 জন মাথা একসাথে করে বসে পড়ল যে এখন মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই, মুক্তির কোনো রাস্তা নেই।
তিনজনে বসেই সিদ্ধান্ত নিল যে আজ এই বিপদ থেকে এবং এই গুহা থেকে বের হওয়ার জন্য আমল ছাড়া আর কোনো মাধ্যম নেই। আমল ও জিকির ও ইবাদতের হজ ও উমরার তিলাওয়াত ও তাহাজ্জুদের নয়, বরং সেই আমল যার দ্বারা তোমরা আল্লাহর সৃষ্টিকে উপকার পৌঁছে দিয়েছ। অদ্ভুত ব্যাপার, এই ঘটনায় মুআমেলাত, আখলাক এবং মুআশারা রয়েছে। শুধু এই তিনটি জিনিসের লাইনের হুকুম রয়েছে। আখলাক, মুআমালাত এবং মুআশারা নামাজ, হজ, জাকাত, রোজার মধ্যে নেই। মুআমালাত, আখলাক এবং মুআশারা এই 3 লাইনের আমল পেশ করেছিল এই 3 ব্যক্তি। এই কথা বলেনি যে হে আল্লাহ কোনো ফেরেশতাকে পাঠিয়ে দিন পাথর সরিয়ে দিতে, কারণ কোথাও এটা পাওয়া যাবে না যে ফেরেশতাদেরকে সাহায্যের জন্য আল্লাহর কাছে চাওয়া হয়েছে। সেই ফেরেশতারা যারা অত্যন্ত শক্তি রাখে, সেই ফেরেশতারা যারা আল্লাহর নৈকট্য রাখে, সেই ফেরেশতারা যারা আল্লাহ তাআলার এমন এক বাহিনী যাকে আল্লাহই জানেন। কিন্তু কোথাও পাওয়া যাবে না যে কোনো নবী আল্লাহর কাছে ফেরেশতাদেরকে সাহায্যের জন্য চেয়েছেন। একটু ভাবুন তো, সেই ফেরেশতারা যারা এত ক্ষমতা ও শক্তি রাখে, সেই ফেরেশতারা যারা এত শক্তি রাখে, যখন তাদেরকে কোথাও সাহায্যের জন্য চাওয়া হয়নি, তখন বলুন দুনিয়াতে আর কোনো আকৃতি এবং কোনো ব্যক্তিত্ব, আর কোনো শাসক এবং কোনো মন্ত্রী এমন রয়ে গেছে, অথবা এমন কোনো রাস্তা রয়ে গেছে যে তাদেরকে ডাকা হবে আল্লাহ ছাড়া নিজেদের সাহায্যের জন্য। মানুষ দেখে সৃষ্টির মধ্যে কে বড় যে তাকে সাহায্যের জন্য ডাকা হবে, আর স্রষ্টা দেখছেন যে আমি তাকে হুকুম দিয়েছি যে কোনো কাজ হলে আমাকে বলতে। আপনি একটু মনোযোগ দিন, আপনার দেশের মন্ত্রী, রাষ্ট্রপতি আপনাকে বলে দেয় আপনার কোনো কাজ হলে আমাকে বলবেন, যে কোনো কাজ আপনার হোক আমাকে বলবেন। আর আপনার কোনো কাজ সামনে আসলো আর আপনি নিচের লোকদের কাছ থেকে, জনগণের কাছ থেকে নিজের কাজ করিয়ে নিতে চাইলেন, আর মন্ত্রী দেখছেন যে এক একজনে তোষামত করে বেড়াচ্ছে, এর কাজ কেউ করে দিচ্ছে না। বলুন এই মন্ত্রী কতটা অসন্তুষ্ট হবে? আর যখন আপনি তার কাছে প্রয়োজন নিয়ে যাবেন তখন সে কতটা রাগান্বিত হবে? একটু ভাবুন তো। সেই মন্ত্রী যে ফকির, যার হাতে কিছুই নেই, সেই মন্ত্রী যে ফকির যার হাতে কিছুই নেই, যখন সে এই কথাই অসন্তুষ্ট হচ্ছে যে আপনি আমার কাছে কেন আসেননি, নিজের সমস্যা নিয়ে নিচের লোকদের কাছে কেন গেছেন, তখন সেই আল্লাহ যিনি সকল বাদশার বাদশাহ, সেই আল্লাহ যিনি সব কিছুর উপর ক্ষমতাবান এবং যিনি তোমাদের সাথে ওয়াদাও করেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দেব। বলুন যদি আমরা নিচের আকৃতিদের কাছে নিজের কাজের জন্য এদের কাছে এদের হাত জোর করি, আর এদের কাছে আবেদন করি, আর এদের তোষামত করি, আর এদের দিয়ে নিজের কাজ করাই, আর আল্লাহর দিকে না আসি, তাহলে আল্লাহ কতটা অসন্তুষ্ট হবেন। যখন একজন মুখাপেক্ষী মন্ত্রী এটা সহ্য করতে পারছে না যে আপনি আমাকে রেখে অন্য কারো কাছে যান, তখন বলুন আল্লাহ তাআলার কতটা রাগ আসবে সেই লোকদের ওপর যারা আল্লাহকে ছেড়ে, তার সৃষ্টিকে, আল্লাহকে ছেড়ে তার ছাড়া অন্যদের কাছে যায় নিজেদের প্রয়োজন নিয়ে। তো আমার বন্ধু প্রিয়জনেরা, অদ্ভুত ঘটনা এটা। এই ঘটনায় 3 জনে একে অপরকে বলল যে আজ এই পাথর থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই, এছাড়া যে আল্লাহর সামনে সেই আমল পেশ করা হোক যে আমরা অন্যদের উপকারের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, অন্যদের উপকারের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন আমল পেশ করল, হে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা, হে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা, আমি তাদের আগে আমার সন্তানদের স্ত্রীকে দুধ পান করাতাম না। যখন জঙ্গল থেকে ছাগল চড়িয়ে ফিরতাম তখন সবার আগে পিতামাতাকে দুধ পান করাতাম। আমার বন্ধু প্রিয়জনেরা, এই যুগে এই পশুত্ব অন্যদের থেকে মুসলমানদের মধ্যে স্থানান্তরিত হচ্ছে যে তারা নিজেদের পিতামাতাকে, এদিকে দেখুন, নিজেদের পিতামাতাকে ততক্ষণ পর্যন্ত চেনে যতক্ষণ পর্যন্ত তাদের প্রয়োজন তাদের সাথে সম্পর্কিত থাকে। আল্লাহু আকবার। এক সাহাবী এসে আর্জ করলেন হুজুর আকরামের কাছে যে এমন গরম জমিন যে যদি কাঁচা মাংস টুকরো রাখা হয় তবে গরম জমিনের কারণে তার রান্না হয়ে তৈরি হয়ে যাবে এবং খাবার যোগ্য হয়ে যাবে। এত গরম জমিনে আমি আমার মাকে পায়ে হেঁটে আমার পিঠে করে নিয়ে চলেছি, আর 9 মাইল চলেছি আমার মাকে পিঠে করে। এটা বলুন আমি কি আমার মায়ের হক আদায় করে দিয়েছি? আপনি বললেন মায়ের হক আদায় করে দিয়েছ। আপনি বললেন তোর জন্মের সময় তোর মায়ের যে প্রসব বেদনার ঢেউ উঠেছিল, সম্ভবত তার মধ্যে থেকে একটি ঢেউয়ের হক আদায় হয়েছে, সেটাও সম্ভবত বলেছেন, নিশ্চিতভাবে নয়, যে সম্ভবত তার মধ্য থেকে একটি ঢেউয়ের হক আদায় হয়েছে। তো আমার বন্ধু প্রিয়জনেরা, এটা এই যুগের পশুত্ব যে নিজেদের পিতামাতার মর্যাদা না চেনা, নিজেদের পিতামাতাকে সম্মান না করা আর পিতামাতার খেদমত না করা, এটা পশুত্ব। তাই কোনো পশু এমন নেই যে পশু বড় হয়ে গেলে, চড়া শুরু করলে, খাওয়া শুরু করলে, ওড়া শুরু করলে তারপর সে নিজের পিতামাতাকে চেনে। এমন কাউকে পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত সন্তান নিজের মা বাবাকে জানে, যতক্ষণ না সে নিজের প্রয়োজন পূরণ করতে সক্ষম হয় ততক্ষণ পর্যন্ত জানে। এই পশুত্ব মানুষের মধ্যে চলে এসেছে। তো তারা আমল পেশ করল, হে আল্লাহ আমার জঙ্গল থেকে ফিরতে দেরি হয়েছিল, পিতামাতা ঘুমিয়ে পড়েছিলেন, আমি সারা রাত দুধের পাত্র নিয়ে তাদের শিয়রে দাঁড়িয়েছিলাম, আমার বাচ্চারা ক্ষুধায় কাতরাচ্ছিল। আমি বললাম যে না, পিতামাতার আগে বাচ্চাদের দুধ পান করাবো না। যখন তারা ঘুম থেকে উঠলেন তাদেরকে দুধ পেশ করলাম।
হে আল্লাহ, যদি আমি এই আমল তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে তুমি এই পাথর সরিয়ে দাও। এটা তো আমার বন্ধু প্রিয়জনেরা মুআমালাতের লাইনের একটি আমল। মৌলানা বলতেন যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবিনী লাইনের ইশারায় চাঁদের দুটি টুকরা হতে পারে, তাহলে যে আহকামে শরিয়ত আপনি নিয়ে এসেছেন সেই আহকামে শরিয়তের শক্তি কি হবে? আপনার তাকবিনী লাইনের ইশারার আমলের এত শক্তি যে চাঁদের দুটি টুকরা হয়ে গেল, তাহলে আপনি যে শরিয়ত নিয়ে এসেছেন সেই শরিয়তের আহকামের শক্তি কি হবে? চুনাঞ্চে পাথরটি নড়ল, কিন্তু বের হওয়ার রাস্তা হলো। দ্বিতীয়জন আমল পেশ করল, হে আল্লাহ, আমার চাচাতো বোন যাকে আমি অত্যন্ত ভালোবাসতাম, আর সে আমি তার সাথে একান্তে থাকতে চাইতাম, কিন্তু সে আমাকে একান্তে থাকার সুযোগ দিত না। হে আল্লাহ, তার উপর অভাব আসলো, দুর্ভিক্ষ আসলো, মুখাপেক্ষী হয়ে আমার কাছে আসলো। আমি ভাবলাম যে একে সম্পদ দিয়ে এর সাথে খারাপ কাজ করি। বর্ণনায় আছে যে সে মুখাপেক্ষী হয়ে আমার কাছে আসলো। আমি বললাম, আমি তোমাকে সোনার আশরাফি দেব, কিন্তু আমার শর্ত পূরণ করে দাও। সে আমাকে নিজের উপর নিয়ন্ত্রণ দিয়ে দিল, আর আমি তার দুই পায়ের মাঝে বসে পড়লাম। হে আল্লাহ, তখন বসে আমার তোমার কথা মনে পড়ল। আমার কোনো বাধা ছিল না এই খারাপ কাজ করতে, জিনা করতে কোনো বাধা ছিল না, শুধুমাত্র তোমার ভয়ে আমি এই কাজ করিনি। হে আল্লাহ, যদি এই হারাম থেকে বেঁচে থাকি তোমার ভয়ে, আর আমি সেই সোনার আশরাফি তাকে দিয়ে দেই যে তুই নিয়ে যা। মেয়েটি বলল, যখন তোমার শর্ত পূরণ হলো না তখন সম্পদ কেন দিচ্ছ? যে না, তুই এটা নিয়ে যা, আমি এই কাজ করব না। হে আল্লাহ, যদি আমি তার উপর এই অনুগ্রহ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে তুমি আমাদেরকে বের করে দাও। পাথরটি নড়ল, কিন্তু বের হওয়ার রাস্তা হলো না, একজনের জন্যও হলো না। কারণ এটা এমন নয় যে নিজের নিজের আমল করো আর মুক্তি পেয়ে যাও। উম্মত হলো সমষ্টি। তৃতীয়জন আমল পেশ করল, হে আল্লাহ, আমার এখানে এক শ্রমিক আজ করেছিল, তারপর সে নিজের মজুরি ছেড়ে চলে গেল, তার টাকা আমার কাছে রয়ে গেল। আমি তা দিয়ে সম্পদ তৈরি করলাম, আর তার সম্পদ বেড়ে গেল। অনেক দিন পর সে ফিরে আসলো, আর সে বলল যে এত মজুরি আপনার কাছে আমার রয়ে গিয়েছিল, আপনি আমাকে চিনেন, সেটা দিয়ে দিন। আমি বললাম, হে শ্রমিক, এই যত সম্পদ আছে সব তোমার, তুমি নিয়ে যাও। সে বলল, ঠাট্টা করো না, আমার মজুরি আমাকে দিয়ে দাও। যে না, এই সমস্ত সম্পদ যা এই সময় তৈরি হয়েছে, এই সমস্ত সম্পদ তোমার। হে আল্লাহ, যদি এই শ্রমিকের উপর আমি এই অনুগ্রহ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে তুমি আমাদেরকে এখান থেকে বের করে দাও। চুনাঞ্চ বর্ণনায় আছে, পাথরটি সরে গেল আর তারা পাথর থেকে বেরিয়ে গেল। মুরব্বী প্রিয়জনেরা, যত পরিস্থিতি উম্মতের উপর আছে সেই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য মানুষ মনে করে যে মুআমালাতে হুকুম ভাঙবে আর ইবাদত দিয়ে সমাধান হয়ে যাবে, এমনটা নয়। বরং যে হুকুম মুআমালাতে ভাঙা হবে তার উপর যে পরিস্থিতি মুআমালাতে আসবে, যেমন ব্যবসায় ক্ষতি, উৎপাদনে কমতি, সময়ে বৃষ্টি না হওয়া, এই মুআমালাতের হুকুম ভাঙার কারণে যে পরিস্থিতি আসবে তা ইবাদত দিয়ে ঠিক হবে না, যতক্ষণ না মুআমালাতের লাইনের হুকুম পূর্ণ হয়। উম্মত এভাবে পারেশান যে আমরা কি করব, নামাজ পড়ি তবুও পারেশান, রোজা রাখি তবুও পারেশান। হুকুম ভাঙা হচ্ছে মুআমালাতে, তা ইবাদত দিয়ে ঠিক হবে না। যে লাইনের হুকুম ভাঙা হয়েছে সেই লাইনের হুকুম পূর্ণ করে দাও। আপনি জানেন যে মেশিনে এবং এই বিদ্যুতের তারে যে লাইনের তার ছিলেছে সেই লাইনের তারই জোড়া হয়। আপনার গলিতে শত শত ধরনের তার যায়, এটা টেলিফোনের তার, এটা বিদ্যুতের তার, এটা পাওয়ারের তার। জি হ্যাঁ, যেখান থেকে তার কেটেছে সেখান থেকেই জোড়া দিন। মানুষ মুআমালাতে হুকুম ভাঙে আর তা ঠিক করতে চায় ইবাদত দিয়ে। এমন হবে না। বরং আমি তো এতদূর পর্যন্ত আর্য করি যে যদি মুআমালাতের লাইনের হুকুম ঠিক হয়ে যায় তবে ইবাদত, আখলাক, মুআশারা এই তিনটি লাইনে ঠিক হয়ে যাবে যদি মুআমালাতের লাইনের হুকুম ঠিক হয়ে যায়। কারণ আমার বন্ধু প্রিয়জনেরা, মুআমালাত এটা সবচেয়ে মৌলিক জিনিস। কারণ মুআমালাত থেকে শরীর খাদ্য পাবে। যদি হারাম খাদ্য পাওয়া যায় তবে ইবাদতগুলো অন্তঃসার শূন্য হবে, সমাজ নষ্ট হবে, চরিত্র পতিত হবে। হযরত বলতেন যে যেমন খাদ্য হবে তেমন ধারণা হবে, যেমন খাদ্য হবে তেমন আমল হবে। কারণ মানুষের শরীরে প্রবাহিত রক্ত যদি পবিত্র হয় তবে তার শরীর থেকে পবিত্র আমল জাহের হবে। আর যদি শরীরে প্রবাহিত রক্ত হারাম উপার্জন থেকে হয় তবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারাম কাজ করতে বাধ্য হবে। হযরত বলতেন যে এই যুগে মুসলমান হারামের লোকমাকে সাধারণ মনে করে খেয়ে নেয়, অথচ লোকমা মানে সমুদ্র আর ধারণা হলো তার মুক্তা। লোকমা হলো সমুদ্র, ধারণা হলো তার মুক্তা। যেমন খাদ্য হবে তেমন ধারণা হবে। তাই বলেছেন প্রথমে মুআমালাতকে হুকুমের উপর আনো, যেন একে সবার আগে হালাল খাদ্য দেওয়া হয়। কারণ সমস্ত হুকুম অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত। এটা চোখের আমল, এটা কানের আমল, এটা জিহ্বার আমল, এটা লজ্জাস্থানের আমল। এই আমলগুলো নষ্ট হয় এই কারণে যে এই অঙ্গগুলোর ভেতরে হারাম রক্ত প্রবাহিত হচ্ছে।
এই অঙ্গগুলোতে হারাম রক্ত প্রবাহিত হচ্ছে। তাই সবার আগে মুআমালাত কে হুকুমের উপর আনো। সুদ এটা এমন এক আযাব এবং এটা এমন এক গুনাহ যে এর থেকে তওবা না করা ব্যক্তি আল্লাহর রাসূলের সাথে যুদ্ধকারী। এদিকে আল্লাহর সাথে যুদ্ধ হচ্ছে, এদিকে দোয়া হচ্ছে। অদ্ভুত ব্যাপার। মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করে, সুদি কারবার করে আল্লাহর সাথে যুদ্ধ করে, আর তারপর দোয়া করে অথবা দোয়া করায়। অসুস্থ অবস্থায় আছি, দোয়া করে দিন। আপনি ভাবুন, যদি আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া হয়, তবে আপনি আপনার প্রতিবেশীর কাছে লবণ চাইতে পছন্দ করবেন না। যদি প্রতিবেশীর সাথে শত্রুতা থাকে, প্রতিবেশীর সাথে ঝগড়া থাকে, তার কাছে লবণ চাইতে পছন্দ করবেন না। আর আল্লাহর সাথে যুদ্ধ করছেন, আল্লাহর সাথে যুদ্ধ করছেন, আল্লাহর কাছে আশা করছেন। তাই আমার বন্ধু প্রিয়জনেরা, নিজেদের রক্তকে হারাম উপার্জন থেকে পবিত্র রাখো। এটা খুব জরুরি কথা। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুকে ক্ষুধার তীব্রতায় গণকের উপার্জন থেকে একটি লোকমা খাইয়ে দেওয়া হয়েছিল। একটি লোকমা খেতেই জিজ্ঞেস করলেন যে কোথা থেকে এনেছো? গোলাম বলল যে আমি আগে গণনা করতাম, সেখান থেকে এনেছি। সেই গণকের উপার্জন থেকে গণক বলা হয় জ্যোতিষীদের কাছে গিয়ে জিজ্ঞেস করা কাল কি হবে। তারা কিছু খবর বলে দেয়, তারপর সেগুলো ছড়িয়ে দেওয়া হয়। তাদের খবরের উপর বিশ্বাস করা কুফর, তাদের খবরের সত্যায়ন করা কুফর। আলী রাদিয়াল্লাহু বলেছেন, জ্যোতিষীর খবরের সত্যায়নকারীর ঠিকানা জাহান্নাম। আল মুরাজ্জিমু কাল কাফির ওয়াল কাফিরু ফিন্নার। জি আমি তার উপার্জন থেকে খাবার এনেছি। আবু বকর রাদিয়াল্লাহু বমি করলেন। সেই লোকমা যখন বের হলো না, তখন পানি পান করে করে বমি করলেন। যেমন কোনো ব্যক্তি নিজের পেটকে পরিষ্কার করতে চায়, নিজের পাত্রকে কোনো নোংরা থেকে পরিষ্কার করতে চায়। আমার বন্ধু মুরব্বী প্রিয়জনেরা, এটা সবচেয়ে মৌলিক কাজ যে মুসলমান হালাল খাবার অনুসন্ধান করবে। নতুবা তোমরা যদি চাও যে মুআমালাতকে ঠিক করা ছাড়া সমাজ ঠিক হয়ে যাবে, তা হতে পারে না। ভেতরে সেই রক্ত প্রবাহিত হচ্ছে যা হারাম এবং অশ্লীল কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। ভেতরে সেই রক্ত প্রবাহিত হচ্ছে যা নোংরা কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। তাই বলা হয়েছে যে মুআমালাতের স্থান সমাজ থেকে, ইবাদত থেকেও আগে। যেভাবে পবিত্রতার স্থান ইবাদতের আগে, সেভাবে মুআমালাতের স্থান সমাজের আগে, ইবাদতের আগে। যে উপার্জনগুলোকে হুকুমের উপর আনো, কারণ পবিত্রতা শুধু এটা নয় যে মানুষ গোসল করবে বা অজু করবে। পবিত্রতা হলো শরীরের রক্তকেও পবিত্র রাখা। উমায়ের বিন সাদ রাজিয়াল্লাহু, যিনি হিমসের গভর্নর ছিলেন, 1 বছর গভর্নর ছিলেন, জাকাতের মাল ধনীদের থেকে আদায় করতেন এবং গরিবদের মধ্যে বিতরণ করতেন। 1 বছর খেদমত করেছেন গভর্নর সাহেব, সম্পদ নিজেই জমা করেছেন, ধনীদের থেকে নিয়েছেন, গরিবদের দিয়েছেন।